আজকের প্রশ্ন, ক্লোনিং শব্দটি কিসের সঙ্গে যুক্ত? পরিবেশ, জিনবিদ্যা, মহাকাশবিদ্যা, বাণিজ্য। আর সঠিক উত্তরটি হলো অপশন বি, জিনবিদ্যা। পরবর্তী প্রশ্ন, পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? আকবর ও হিমু, রানাসঙ্গ ও বাবর, হুমায়ুন ও শেরশাহ, ইব্রাহিম লোদি ও বাবর। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, ইব্রাহিম লোদি ও বাবর। পরবর্তী প্রশ্ন, ভারতের রেনেসাঁসের মূল প্রবক্তা কে? স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, দাদাভাই নৌরোজি। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, টাইগ্রিস নদীটি কোন দেশে প্রবাহিত হয়? তুর্কি, ইরাক, ইরান, সিরিয়া। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, ইরাক। পরবর্তী প্রশ্ন, সেলুকাস কত খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন? 303, 312, 305, 310। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, 303। পরবর্তী প্রশ্ন, সিরি শহরটি কে প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, কোনটি নয়। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, আলাউদ্দিন খিলজি। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল কি? 5 জন সন্ন্যাসী, মহাবীরের উপদেশাবলী, গৌতম বুদ্ধের উপদেশাবলী, উপরের কোনটি নয়। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, গৌতম বুদ্ধের উপদেশাবলী। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন? কৃষ্ণদেব, কনিষ্ক, তাতিয়া টোপি, চালুক্য। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, কৃষ্ণদেব। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়ার প্রচলন হয়? সাতবাহন, মৌর্য, গুপ্ত, চোল।
আর সঠিক উত্তরটি হলো অপশান এ সাতবাহন। আজকের পর্বের শেষ প্রশ্ন, কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? শ্রীগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। আর সঠিক উত্তরটি হলো অপশান সি কুমারগুপ্ত। তো বন্ধুরা, তোমাদের যদি এই কুইজের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তীকালে যখনই জিকের ভিডিও নিয়ে আসবো তখনই তোমরা সবার আগে সেটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।